যাই তুই কিছু কইতে কইতে যা। আমরা এখন রয়েছি এদিকে একটা পুষ্কুনি রয়েছে, আমরা পুষ্কুনিটা দেখার চেষ্টা করি। পুষ্কুনিটা অনেক বড় একটা পুষ্কুনি, প্রায় 2 বিঘার মতো জায়গা। শাপলার মতো দেখা যাচ্ছে। শাপলার মতো দেখা যাচ্ছে। এই যে এদিকে শাপলা রয়েছে, শাপলা নেই। আর এদিকটা আমরা অন্য একটা গাছ দেখতে পাচ্ছি, নারকেল গাছও লাগানো হয়েছে এদিকে। এদিকে সুপারি গাছ রয়েছে, সুপারি গাছ, লিচু গাছ, ভালো অনেক সুন্দর গাছ গাছালা লাগানো। যত কবির আছেন দেখে এটা কি গাছ? কবির বারেক মিয়ার লাগানো, এটা বারেক মিয়া লাগাইছেন এখানে। আঠালি গাছ, আঠালি গাছ একটা। এই গাছ কাউকে খাওয়ানো হলে 3 দিনের মধ্যে ঘুম থেকে উঠতে পারবে না। খেয়ে দেখেন আপনি। রাতে শোনা যাবে না কিছু ক। এখন দেখতে পাচ্ছি কেউ গোসল করতে নামতেছে, আমরা সিনটা নিতে পারি। ঠিক আছে ভাই, আপনি কি এখানেই থাকেন? কোন বাড়ি? এই দাঁড়াও, তোমার সাক্ষাৎ নিতেছি, আমরা কথা বলবো। কোন বাড়ি আপনার? তোমার নাম কি? তোমার নাম কি? আচ্ছা, তুমি কি এখানে গোসল করবে এখন? এটা কি তোমার ভাই? তুমি কি করো? আমি কোন ক্লাসে? আচ্ছা, আমরা এখন এক ভাই পেলাম, জাকির খলিফা নামে এক ভাই। উনি ক্লাস 4 লেখাপড়া করে, উনি এখন গোসল করবেন। আপনার ভাই রয়েছেন ওদিকে। বাইক একটু দেখি, বাইক একটু কাছে নিয়ে আসি, সুন্দর। হ্যাঁ ঠিক আছে। আমরা এখান থেকে একটা সিন নিতে পারি। খুব সুন্দর, বিশ্বের সবচেয়ে বড় টাওয়ার ওটা। একবার কেসে বানিয়েছি কত দিবে রাত্রি। একটা ব্যাংক দেখছেন কেমন লাভ দিয়ে গেল? হ্যাঁ দেখছি, ওই যে ছেলেটা লাভ দিছে, ছেলেটা খুবই খুশি আমাদের। একটা গাছ, এটা হচ্ছে কাশিয়া। এটা শরৎকালে এটার ফুল ফুটে, আমরা দেখতে পারি সাদা ফুল। এখানে তুমি যদি বসতে চাও এদিকটাতে ফিরে বসতে হবে, এদিকটাতে, কারণ তোমাকে ওদিক থেকে দেখা যাবে না, অন্ধকার। না এদিক অন্ধকার, স্ক্রিনে সমস্যা হবে, তুমি এখানে দাঁড়াও। এদিকটাতে দাঁড়িয়ে আমরা এখন পেয়ে গেছি আমাদের সেই ঢাকা কলেজের কৃতি সন্তান, ঢাকা কলেজের কৃতি সন্তান, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতে যাচ্ছেন তিনি আগামী বছর। তো আমরা এখন তার অনুভূতির কথা জানবো। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনি কি করেন? আপনি এখানে কি প্রথম? আপনার অনুভূতি? এখানে বিকেলবেলা ঘুরতে এসে আসলে খুব ভালো লাগলো। এরকম পরিবেশ আমরা সাধারণত ঢাকা শহরের 4 দেওয়ালে খুব কমই ভাগ্যে জোটে। তারপর আজকে এরকম একটা পরিবেশে ঘুরতে এসে আসলে অন্তর থেকে খুব ভালো লাগতেছে। তারপরে এখানে একটা নদী, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। নদীর কথা যখন দেখি তখনই মায়ের কথা মনে পড়ে। এই নদীর কাছে এসে খুব ভালো লাগলো। নদী একটা বিখ্যাত স্মৃতি জড়িত স্থান। আমাদের অনেক কবি সাহিত্যিক আছেন যাদের জীবন। আমরা এখন এক হেফাজত কমিটি পেয়েছি। আপনার নাম ভাই? আপনি কোন জামাতে পড়েন? জোরে বলো, জোরে। আপনার মাদ্রাসার নাম কি? এটা কোথায়? আপনার বাড়ি কই? এমনি এখানে নাম কি? আপনার আব্বুর নাম কি? আপনার নাম? ইমন। ইমন, পুরা নামটা বলেন। মোহাম্মদ ইমন। আচ্ছা ঠিক আছে। আপনি কি এখানে প্রথম ঘুরতে আসলেন না এর আগে আসছিলেন এখানে ঘুরতে? জন্মই এখানে। আর আসছিলেন এদিকে ঘুরতে? এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম কি? এখানে কি কি গাছ আছে আপনি কি জানেন? এখানে কি আপনাদের কোনো জমি আছে? আপনারা কোনো প্লট পাবেন এদিকে? তো কয়টা প্লট পাবা তোমরা? 2টা। আচ্ছা, তোমাদের এই ক্ষেত কোথায় ছিল? এটা কি ওই যে পদ্মা সেতুর জন্য দিয়েছে না? আচ্ছা, তোমাকে ধন্যবাদ। চল লিরিক্স মিউজিক সব ঠিক কেন হ্যাঁ, আপনার কাছে আবার অনেক
ফিরে আসলাম এই চ্যানেলের কাছে। তো বলতে যে কথা বলতে গেছিলাম, নদী আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ স্থান। নদী খুব সুন্দর, আসলে সুন্দর। তো আমাদের হাতে সময় একেবারেই নেই, আমরা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ। ম্যাচ হাত পেলে না।